92% মুসলমানের দেশে লক্ষ কোটি তাওহীদি জনতার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আর আমাদের ওয়ারজন সাইদিকে বাংলার জমিনে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা চালিয়েছে, কিন্তু বাতিল শক্তি স্বৈরাচার সফল হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আজও গোটা বাংলার জমিনে আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করে, আলেমদেরকে হত্যা করে, জেলবন্দি করে যারা ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করবে, তারাও শেখ হাসিনা স্বৈরাচারের মতো বাংলার জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে। দেলোয়ার হোসেন সাইদিকে আপনারা হত্যা করেন না? কোরআনের পাখি আল্লামা সাইদিকে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়া তো সহজ নয়। একজন সাইদি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, এতক্ষণে যদি কোনো নেতা আপনাকে বলতো 500 টাকা দামের নোট দেওয়া হবে, মোটরসাইকেলের তেল দেওয়া হবে, শোডাউন করা হবে, মাত্র 5 মিনিটের মিছিল দেওয়া হবে, আপনারা কিন্তু এক বাক্যে রাজি এবং মিছিল দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে আপনাদের খুব শক্তির প্রয়োজন, খুব একটা ক্ষতি হবে। আপনি যদি কোনো নেতার প্রশংসা করে থাকেন, আগামী নির্বাচনে পুরোপুরি নেতার লাভ হবে, আপনার আমার কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার কোনো বান্দা যদি আমি রবের প্রশংসা করে, আমি রবের চালানোর কোনো লাভ হয় না, দুনিয়া এবং আখিরাতের 16 আনা লাভ আমি বান্দা তোমাকেই দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লাভটা হবে কার? শুকরিয়া আদায় করো আল্লাহ, লাভটা হবে আমাদের। এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন রাহমাতাল লিল আলামিন, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। শুধু তাই নয়, কোরআনে কারীম নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন সে রাসূলের উপর কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দরুদ পড়তে এত কৃপণতা করা যাবে না। এই দরুদটা পড়া আমাদের জন্য ওয়াজিব। জোরে জোরে আরো জোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আজকে রাসূলকে ভালোবাসতে পারি নাই আমরা। এখানে শত শত মানুষ বসে আছি, আজকে রাসূলের নাম শোনার সাথেই দরুদ পড়তে পারি নাই। দরুদ পড়েছি আসতে, এজন্য গোটা দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক অথবা ইসলাম বিরোধী কোরআন বিরোধী রাসূল বিরোধী এরা আজকে আমাদের মাথার উপর চেপে বসেছে। এজন্য মনে হয় আমরা রাসূলের উপরে দরুদ পড়তে পারছি না। এখন কি কোনো ভয় আছে? এখন যাদের নাম শুনলেই মাহফিল বন্ধ হতো, তাদের নাম দিয়ে এখন মাহফিল চলছে। মাহফিলের মঞ্চে এখন ডানে বামে শুধু আলেমের খেলা। খেলা হবে মানে আলেম দিয়ে খেলা হবে। এখন শুধু আলেমরাই খেলতেছে, ডানে বামে সবাই আলেম বসে আছে। আজকে তারা কোথায় গেল? যে আলেমের নাম শুনলেই মাহফিল বন্ধ করে দিত, সে আলেমরা আজকে মাহফিল করতেছে। এজন্য মাহফিলের মধ্যে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের উপরে আরেকবার দরুদ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপরে দরুদ আমরা আসতে পড়ার কারণে, রাসূলের উপরে দরুদ আমরা সংক্ষেপ করার কারণে, মনে মনে দরুদ পড়ার কারণে এক শ্রেণীর নাস্তিকবাদ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আজকে আমার আপনার মাথার উপর চলে এসেছে, যেন আমরা জোরে আওয়াজ দিতে না পারি। কিন্তু ইদানিং লক্ষ্য করে দেখা যাচ্ছে, কিছুদিন পূর্বে বাংলাদেশের জমিন থেকে স্বৈরাচার বিদায় নেওয়ার সাথে সাথে এক শ্রেণীর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালাল যে রাসূলের উপর এই কোরআন নাযিল হয়েছে সে রাসূলকে নিয়ে মাঝে মন্তব্য করে, কটূক্তিমূলক কথাবার্তা বলে। আমি বলতে চাই, ওই সমস্ত নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালাল এখন কোথায়? তাদের কলিজা কত বড় হয়েছে 90% মুসলমানের বাংলায় জনগণ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? জনগণ আজকে কোথায়?
99% মুসলমানের বাংলার রাসূলকে নিয়ে যদি আরেকবার কোন নাস্তিক কুটুক্তি কথাবার্তা বলে, ওই নাস্তিককে ইহুদি খ্রিস্টানের দালালকে সাইজ করার জন্য, তার কলিজা টেনে ছিঁড়ে বের করার জন্য আমি হামিদুল ইসলাম মিসবাহ রাজি আছি। আমার সঙ্গে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করুক, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আসেন কোরআন কারীমের তিলাওয়াত থেকে আমরা কিছু আলোচনা শুনবো, সময় খুব অল্প। আমি সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত কারীমে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে জোরে বলেন তো একবার। ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হাজারু, এবং হিজরত করেছে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এই তিন শ্রেণীর মানুষের রহমত পাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু রহমত পাবো তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে বোঝা যায় এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রহমত নাজিল করবেন এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিত, এবার আসেন জেনে নেই শুনে ইমানদার কারা আর ইমানদারের দোকানদার কারা একটু জানার দরকার আছে না নাই? আমরা যাদেরকে ইমানদার মনে করে থাকি, যারা হজ করে হাজির হয়েছে, জুব্বা পরে পাগড়ি পরে মসজিদে যাওয়া আসা করে, চিল্লা দিয়েছে 3 চিল্লা 6 চিল্লা, এবং ইজতেমায় গিয়ে জিকির আজগার করে, এদেরকেই সাধারণত জনগণ ইমানদার বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানদার বলে না। আল্লাহর কোরআনের ভাষায় ইমানদার তারা ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে বর্জন করে তারাই ইমানদার। তাগুতটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আল্লাহর আইন, আল্লাহর বিধান আপনি আমি যদি 100% মেনে নিতে পারি, তাহলে আপনি আমি তাগুতকে বর্জন করেছি। যদি আপনি আমি 100% মেনে নিতে না পারি, বুঝতে হবে তাগুত আমার আপনার মাঝে আছে। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, শুধু তাগুতকে বর্জন নয়, যারা লড়াই করে তারাই হচ্ছে ইমানদার। ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা লড়াই করবে তারাই হচ্ছে ইমানদার। এখন 40 বছর বয়স আপনার আমার হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, কয়েকদিন আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা চালিয়েছি, লড়াই করেছি, জিহাদ করেছি, আছে জীবনে? না থাকলে ইমানদার হতে পারি নাই, ইমানদার হতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আরো ইমানের শাখা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা তাসাওয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আজকে গোটা দুনিয়ায়, বিশেষ করে বাংলাদেশে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো নাই। তার মানে বোঝা গেল এখন রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু মানুষের বাড়িতে ছবি আছে না নাই? এই ছবিগুলো আমাকে আপনাকে বের করে ফেলতে হবে। যদি বের না করি রহমতের আশা করে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, ওই সমস্ত ঈমানদার মুমিনদের জন্য আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত নাজিল করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাসায় বাড়ি থেকে যত ছবি আছে বের করার দরকার আছে না নাই? বের করবেন তো? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আসেন হিজরত কারা করেছে? হিজরত তো তারা করেছে বাংলার জমিনে ইতিপূর্বে দেখা গিয়েছে, যারা বাসায় বাড়িতে ঘুমাতে পারে নাই, রাত্রে থাকতে পারে নাই, তাদের জায়গা হয়েছে ধান খেলার ভুট্টা ক্ষেত। ঠিক কিনা বলেন? তারাই তো বাড়িঘর ধরেছে, হিজরত করেছে। তাদের উপরে আশা করা যায় রহমত নাজিল হবে, নতুবা অন্য কারো উপরে আল্লাহ রহমত নাজিল করবেন? কথা বলেন, করবেন? করবেন না। দ্বীন কায়েমের চেষ্টায় যারা
ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দ্বীন কায়েমের চেষ্টা করেছে তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এবার আসেন, ঈমানদার হয়েছি, কালিমা পড়েছি, নামাজ প্রতিটা দিন 5 ওয়াক্ত আদায় করি, টাকা থাকলে হজ করি, যাকাত দেই, রোজাও রাখি। এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন যে কোরআনে আকিমুস সালাত, নামাজের কথা ৮২ বার এসেছে। কয়বার? রোজার কথা ১৪ বার এসেছে, যাকাতের কথা ২৯ বার আছে এবং হজ্জের কথা 1 বার আছে। এই সবগুলো আইনগুলো কার? এই আইন থাকার কারণে আপনার টাকা আছে, আপনি হজ করেছেন, আপনার টাকা আছে, আপনি যাকাত দিয়েছেন, আপনার সামর্থ্য আছে, শরীরে শক্তি আছে, আপনি নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু একই কোরআনে, যেই কোরআনে আল্লাহ নামাজের কথা ৮২ বার বললেন, হজের কথা 1 বার বললেন, যাকাতের কথা 29 বার বললেন, রোজার কথা 14 বার বললেন, সেই একই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম আমল, সর্বোত্তম আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। আপনার আমার আমলনামায় কি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা আমল আছে? এটাই সর্বোত্তম আমল। এই আমল করতে গিয়ে বাড়ি ঘর দুয়ার ছাড়া লাগবে, মুসলমান স্ত্রী পুত্র সকলকে ছেড়ে এই জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করা লাগবে। আপনার পিতা বাধা দিবে, আপনার মাতা বাধা দিবে, স্ত্রী পুত্র সবাই বাধা দিবে যে দ্বীন কায়েমের আন্দোলন করতে গেলে আমাদেরকে ছেড়ে ভুট্টা বাড়িতে থাকা লাগবে, আমাদেরকে ছেড়ে রাত্রি অন্য জায়গায় যাপন করা লাগবে। এই জন্য তারা বাধা দিবে, তাদের বাধাকে অপেক্ষা করে জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। এখানে এতগুলো মানুষ আল্লাহর তাকবীর ভুলে গিয়েছে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিতে হবে কার? এতগুলা মানুষ সবাই আমরা পুরুষ, তো পুরুষ থেকে আমরা পদত্যাগ করা দরকার। কি করা দরকার? একজনের মুখ দিয়ে আওয়াজ বের হয় না আল্লাহু আকবারের তাকবীর। এই তাকবীরের আওয়াজ না থাকার কারণে বাবার রাম মুসলমানদের মাথার উপর চেপে বসেছে, মুসলমানদেরকে ধ্বংস করার চিন্তা করেছে। কথা বলেন ঠিক কিনা? 28শে অক্টোবর লগিয়ার বৈঠা দিয়া তাম দুনিয়ার মানুষ নয়, শুধু বাংলাদেশের মানুষকে যেখানেই পেয়েছে সেখানে নির্যাতন করে কুকুরের মতো মেরেছে। কথা বলেন ঠিক কিনা? যত মারুক কোনো লাভ হবে না। ইতিপূর্বে মেরেছিল আমাদের এই দুনিয়ার প্রথম মানব আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল। এতিমবারে মুহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামকে নিভাতে পারেনি। আজ গোটা বাংলায় মহিলা প্যান্ডেলের কথাগুলো বন্ধ করলে খুব ভালো হয়। এই দুনিয়ার প্রথম মানবের নাম কি জোরে বলেন? আদম আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল। এতিম বলে মুহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামকে নেভাতে পারেনি। আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করে ইসলামকে নেভানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ঠিক আওয়াজ। আমাদের জাতির পিতার নাম আপনারা চিনেন? জয় বলেন তো কি? জাতির পিতা ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করে ইসলামকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে, বাতিল শক্তি সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ায় নিক্ষেপ করে ইসলামকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে, কিন্তু বাতিল শক্তি পরাজয় বরণ করেছে, সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষেপ করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও বাতিল শক্তি স্বৈরাচার সফল হতে পারে নাই, বাংলার স্বৈরাচার সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে 92% মুসলমানের দেশে লক্ষ কোটি তাওহীদ জনতার কলেজের টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বাংলার জমিনে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা চালিয়েছে, কিন্তু বাতিল শক্তি স্বৈরাচার সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজও গোটা বাংলার জমিনে আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করে আলেমদেরকে হত্যা করে, জেলবন্দি করে যারা ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করবে তারাও শেখ হাসিনা স্বৈরাচারের মতো বাংলার জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা হত্যা করেন না,
কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়া তো সহজ নয়। একজন সাঈদী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, লক্ষ লক্ষ সাঈদী বাংলার জমিনে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের আলেমদেরকে হত্যা করলেই, বন্দী করলেই, আয়না ঘরে ঢুকাইলেই ইসলামকে উৎখাত করা যায় না। এই দিন কায়েমের আন্দোলনের জন্য, এই কোরআন জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলনের জন্য যদি আপনাকে আমাকে এই বাংলার জমিনের কোন ইসলামিক নেতা কর্মী আপনাকে আমাকে ডাক দেয় যে জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করতে হবে, এই জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলনের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, তারপরে আমি রাজি আছি। আপনারা কি রাজি আছেন? যারা রাজি আছেন জোরে একটা তাকবীর দিয়ে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণে বোঝা গেল মাহফিলে মানুষ আছে, আশপাশের মানুষ আসার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে শুনে নেন জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলনের কতটা গুরুত্ব, শাহাদাতের মওতের কতটা গুরুত্ব। এই দুনিয়ার জমিনে এসেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করার সাথে সাথেই তার ছেলে আল্লাহর নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ, বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ পড়িয়ে দেন এবং আপনার জুব্বা মোবারক দিয়ে দেন, আমার পিতার কাফনের ব্যবস্থা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে জুব্বা মোবারক দিয়ে দিলেন এবং জানাজা পড়ার জন্য সাহাবীদেরকে ডাক দিয়ে দিলেন, আমার সাহাবীরা চলো, আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে, তার জানাজায় হাজির হতে হবে, তার জানাজা নামাজ পড়াতে হবে। আব্দুল্লাহ খুশি হয়ে রাসূলের কথা শুনে সেখান থেকে বিদায় নিলেন, তার পিতার জানাজার জন্য কাফনের রেডি করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় শরীক হতে যাচ্ছেন জানেন? আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? ওই মুনাফিকদের জানাজা পড়ার ওই মুনাফিকদের জানাজার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করেছেন। একবার, দুইবার, তিনবার নয়, 70 বার তার জন্য দোয়া করা নিষেধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বললেন, 70 বার কেন, তার থেকে বেশি দোয়ার প্রয়োজন হলে আমি দোয়া করব। কত বড় দয়ার নবী! আজকে নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে ভারত থেকে। সম্মানিত ভাইরা, এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নিয়ত বাঁধলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিক ছিল, এর জানাজা পড়াও যা না পড়াও তা। তিনি সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, এ আমার ফেরেশতা, যাও যাও, কোরআন কারীমের আয়াত নিয়ে যাও। ওমরের বক্তব্য যেটা, আমি আল্লাহর মন্তব্য সেটা, সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ কোরআনে কারীম নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি, যে তার জানাজার নামাজ পড়া যাবে না, তার সালাত পড়ো না। রাসূলকে ডাক দিয়ে বললেন, তার জানাজার সালাত পড়ো না। মুনাফিক যারা হবে তাদের জানাজা পড়া যাবে না, এবং কি তার কবরের কাছেও যাওয়া যাবে না, তার জন্য দোয়াও করা যাবে না। এজন্য মুনাফিক যারা থাকবে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিল কুফার ওয়াল মুনাফিকুন, হে নবী, আপনি শুধু কাফেরের সঙ্গে নয়, মুনাফিকদের সঙ্গে জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন না? শুধু কাফেরের সঙ্গে জিহাদ নয়, মুনাফিকদের সঙ্গে জিহাদ করার কথা বলেছেন কে? আপনার আমার শরীরের বিন্দু বিন্দু রক্ত ঢেলে দিয়ে জিহাদ করে ইসলামকে কায়েম করার জন্য রাজি আছি। যারা যারা হাত তুলে দেখান তারা তারা আল্লাহু আকবার নাই। কারণ বর্তমানে গৌর গোবিন্দ আছে, আল্লাহু আকবার বলা যাবে না, তারা গলা চেপে ধরবে। কথা বলতে কিনা? যে আল্লাহু আকবারের তাকবীরের স্লোগানে গৌর গোবিন্দের পতন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহু আকবার তাকবীর দিতে ভয় হয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সময় শেষ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।